নমস্কার বন্ধুরা, পতিত পাবন হরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ শোনাবো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা সুন্দর একটি ছোট গল্প, বেচারাম বাবু। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। তো শুরু করছি আজকের ভিডিও। বেচারাম বাবু। হরিশ মোদি সন্ধ্যাবেলা হিসাব বুঝাইয়া গেল যে গত মাসে পাওনা 27.70 হইয়াছে এবং তাহা অবিলম্বে দেয়া দরকার। সদ্য অফিস প্রত্যাগত বেচারামবাবু বলিলেন, আচ্ছা, মাইনেটা পেলেই। অতঃপর কাপড় চোপড় ছাড়িয়া বেচারামবাবু বাহুরের রোয়াকটিতে বসিয়া হাঁক দিলেন, আরে চা আন। চা আসিল। চা আসিবার সঙ্গে সঙ্গে পাড়ার হরিবাবু, নবীন রায়, বিধু ক্লার্ক প্রভৃতি 4-5 জন ভদ্রলোকও সমাগত হইলেন এবং সমবেত গল্প গুজব সহযোগে চা পান চলিতে লাগিল। গল্প চলিতেছে, এমন সময় বেচারামবাবুর ছোট মেয়ে পুটি আসিয়া উপস্থিত। বাবা, 2খানা চিঠি এসেছে, আজ ডাকে আনব। পুটির ছোট বোন টুনিও সঙ্গে সঙ্গে আসিয়াছিলেন। সে কহিল, আমি আনব বাবা। বেচারামবাবু মীমাংসা করিয়া দিলেন, আচ্ছা, দুজনে 2টো আনো। শ্রীযুক্ত বেচারাম বক্সির 5 কন্যা এবং 2 পুত্র। পুটি ও টুনি দুজনে 2খানি পত্র বহন করিয়া আনিল। প্রথম পত্রখানি বেচারামবাবুর প্রবাসী পুত্র বহরমপুর হইতে লিখিয়াছে, তাহার জলেজ ফি, হোস্টেলের চার্জ প্রভৃতি লইয়া এ মাসে 55 টাকা চায়। দ্বিতীয় পত্রটি তাহার কন্যা শ্বশুরবাড়ি হইতে লিখিয়াছে যে গত বৎসর ভালো করিয়া পূজার তত্ত্ব করা হয় নাই বলিয়া তাহাকে অনেক খোটা সহ্য করিতে হইয়াছিল। এবার যেন পূজার তত্ত্বে কার্পণ্য করা না হয়, তাহা হইলে তাহার পক্ষে শ্বশুরবাড়িতে তিষ্ঠান দায় হইবে। বেচারামবাবু চিন্তিত মুখে পত্র দুটি পকেটস্থ করিলেন। আবার গল্প চলিল। নবীন রায় একটা পান মুখে পুরিয়া কহিলেন, তোমার মেজমেয়ের বিয়ে করছ কি? বিয়ে না দিলে আর ভালো দেখাচ্ছে না। বেচারাম কহিলেন, পাত্র একটা দেখো না। নবীন তদ্দূরে বলিলেন, পাত্র একটি আছে, খায়ও খুব বেশি নয়, 501 টাকা নগদ, 23 ভরি সোনা আর বরাভরণ। এমন কিছু বেশি নয় আজকালকার দিনে। থামিয়া বেচারাম উত্তর দিলেন, তা বটে। ক্রমে সভা ভঙ্গ হইল। বেচারামবাবু অন্দরে গেলেন। ভিতরে গিয়া আহারে বসিতেই গৃহিণী হরিমতি কাছে আসিয়া বলিলেন এবং নানা কথার পর বলিলেন, বিনোদের মুখে মাসিমা খবর পাঠিয়েছেন যে কাল তিনি আসবেন। কিছু আলোচনা আর 1 সের দুধের কথা বলে দিও। তাহলে কাল থেকে। তিনি আফিং খান, জানো তো। শুনতে গিয়ে দেখলেন মেজমেয়েরা ঘুম ভাঙিয়া কাঁদিতেছে। বলিলেন, কি হলো এদের? স্ত্রী বলিলেন, হবে না, শীত পড়ে গেছে, কারো গায়ে একটা জামা নেই, লেপটা ছিঁড়ে গেছে, সেই 5 বছর আগে করানো হয়েছিল, ছিঁড়বে না আর। তোমাকে তো বলে বলে হার মেনেছি, কি আর করব বলো। বেচারাম এবার আর কিছু বলিলেন না, শুধু টেবিলের উপর আলোর দিকে চাহিয়া রহিলেন। মোমবাতিটা পুড়িয়া পুড়িয়া প্রায় নিঃশেষ হইয়া আসিয়াছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।